হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ট্রাভেল ব্লগ। আজকে সকাল সকাল চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এখন জানুয়ারি মাস মানে কলকাতায় কিন্তু খুবই ঠান্ডার আমেজ, কিন্তু এখানে ওয়েদার ঠিক তার বিপরীত। এখন এখানে টেম্পারেচার দিনের বেলায় প্রায় 30-এর কাছাকাছি। যদি কখনো বৃষ্টি হয় তাহলে একটু তাপমাত্রা কম হয়। আজকে ওয়েদার তুলনামূলকভাবে একটু ভালো, মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে। তো তাই ভাবলাম চলো আজ আমি তোমাদের আমার সাথে আমার অফিসে নিয়ে যাই। যেমনটা তোমরা জানো যে আমি চেন্নাইতে থাকি, এখানে আমি HCL টেকে কর্মরত। এখানে বেশিরভাগ জায়গা জুড়েই এখন কিন্তু মেট্রোর কাজ চলছে, তাই জন্য ট্রাফিকটা অনেকটাই হাই থাকে সকাল 8টা বেজে গেলে। তাই আমরা চেষ্টা করি একটু আর্লি মর্নিং বেরোতে, যাতে আমরা ট্রাফিকটা একটু হালকা পাই। আর তাছাড়াও যেহেতু আগেই বললাম যে টেম্পারেচারটা এখানে বেশি, সকালের দিকে সেটাও একটু কম থাকে, তাই একটু যাতে আরাম হয়, ট্রাফিকও যাতে কম পাই, একটু তাড়াতাড়ি যাতে আমরা পৌঁছে যেতে পারি, তাই আমরা চেষ্টা করি একটু সকাল সকাল বেরিয়ে তাড়াতাড়ি অফিস পৌঁছে যাওয়ার। এই যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আমরা কিন্তু অফিসের প্রায় কাছাকাছি পৌঁছিয়েই গিয়েছি। এবার আমরা এখান থেকে লেফট টার্ন করে আমাদের স্পেশাল ইকোনমিক জোন মানে আমাদের অফিস যেখানে, সেখানে ঢুকবো। এটা কিন্তু স্পেশাল ইকোনমিক জোন, মানে এখানে শুধুমাত্র IT কোম্পানি, MNC কোম্পানিসগুলোই আছে। আর যেরকম তোমরা গেটের ওপর লেখা দেখলে যে এটা এলকট সেস, যেটার ফুল ফর্ম ইলেকট্রনিক কর্পোরেশন অফ তামিলনাড়ু লিমিটেড। এই ক্যাম্পাসটা বিশাল বড়, আর এর ভেতরে কিন্তু সমস্ত যেরকম বললাম বড় বড় MNCগুলো এর ভেতরেই আছে। এই যে লেফট সাইডে এটা আমাদের অফিস HCL গেট নাম্বার 1। কিন্তু এদিক দিয়ে আমরা এন্ট্রি নেব না, কারণ গেট নাম্বার 1টা শুধুমাত্র পায়ে হেঁটে ঢোকার তাদের জন্যই গেট নাম্বার 1-এর এন্ট্রিটা ওপেন আছে। ডান দিকে যেই তোমরা বিল্ডিংটা দেখছো হোয়াইট অ্যান্ড রেড, এটা কিন্তু উইপ্রোর বিল্ডিং। আর একটু এগোলেই তোমরা দেখতে পাবে ডান দিকে উইপ্রোর লোগোটাও দেখা যায়। আর ওই যে সামনে আরেকটা বিল্ডিং, এটাও কিন্তু আমাদের অফিসেরই টাওয়ার। আমাদের অফিস ক্যাম্পাসটা অনেকটা বড়। আর সামনের দিকে গেট নাম্বার 2ও আসবে। গেট নাম্বার 2 দিয়েও আমাদের এন্ট্রি নেই, গেট নাম্বার 2টা ক্লোজ আছে। এখন ভেতরে কিছু কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, যার জন্য এই গেটটা কিন্তু শুধুমাত্র ভেন্ডারদের জন্য। আমরা ঢুকবো গেট নাম্বার 3 দিয়ে, যেটা কিনা সমস্ত 4 হুইলার বা 2 হুইলারের জন্য হয়। আর ওই যে সামনে বিল্ডিংটা দেখছো, ওটা কগনিজেন্টের বিল্ডিং। তার অপোজিটে কিন্তু ফোর্ড আছে, তার পাশে টেক মাহিন্দ্রা আছে, এরকম আরও বড় বড় কোম্পানিজ এই স্পেশাল ইকোনমিক জোনের ভেতরে আছে। এটা হলো গেট নাম্বার 3, যেরকম তোমাদের বললাম। এবার এই গেট নাম্বার 3 এর ভিতর দিয়ে আমরা যাব, কিন্তু তার আগে কিন্তু গেটে আমাদের সিকিউরিটি চেক হয়। গাড়ির ডিকি আমাদের খুলে চেক করাতে হয় যে কিছু আছে কি। এবারে আমরা সোজা চলে যাচ্ছি আমাদের পার্কিং লটে। ওই যে সামনের দেখতে পাচ্ছ বিল্ডিংটা, ওটাই কিন্তু আমাদের মাল্টি লেভেল কার পার্কিং। এখানে কার পার্কিং আলাদা করে বাইরে নেই, এটা পুরোটা ওই বিল্ডিংয়ের মধ্যেই আছে। আর এই যে লেফট সাইডে দেখছো টাওয়ার্সগুলো, এগুলো কিন্তু আমাদের অফিসেরই টাওয়ার। এখানে প্রচুর গ্রিনারি আছে যেরকম তোমরা দেখছো, আর জায়গাগুলো খুবই ভালো করে মেনটেন করা। আর এই যে এই ব্যারিকেড করা জায়গাটা, যেখানে দেখবে তোমরা কিছু গাড়ি দাঁড়িয়ে আছে, এগুলো কিন্তু কোনো প্রাইভেট ট্রান্সপোর্ট নয়, এগুলো কিন্তু এখানের কমার্শিয়াল। মানে যে সমস্ত প্রজেক্টে ক্যাব পিক আপ ড্রপ ফেসিলিটি আছে তাদের জন্য ওই গাড়িগুলো। এবার আমরা পার্কিংয়ের দিকে এগোচ্ছি। তোমার তো যেরকম বললাম এটা মাল্টি লেভেল কার পার্কিং। এখানে কিন্তু ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরে শুধুই 2 হুইলার দাঁড়ায়। গাড়ির পার্কিং শুরু হয় 3rd ফ্লোর থেকে। তো আমরা এই 3rd ফ্লোরে উঠে গেলাম। এই যে দেখছো এটা পার্কিং এরিয়া, এখান থেকেই কার পার্কিংটা স্টার্ট হচ্ছে। যেরকম তোমরা দেখতে পাচ্ছ প্রচুর গাড়ি অলরেডি দাঁড়িয়ে আছে, আর এরিয়াটা কিন্তু প্রচুর বড়। আর এই যে লেফট সাইডের পার্কিংগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব ওমেন পার্কিং। তো গাড়ি আমরা পার্ক করে দিলাম। এই যে দেখো পার্কিংটা কতটা বড়। এটা 3rd ফ্লোর, এটার ওপরে কিন্তু আরও 5 তলা আছে। তো হিউজ প্লেস আছে গাড়ি রাখার মতো। তো এটা লিফট লবি। এমপ্লয়িরা গাড়ি রেখে সিঁড়ি দিয়ে কিন্তু নামতে হয় না, লিফট আছে। তো এই লিফট লবি দিয়ে আমরা নিচে নেমে যাই। তো এবার আমরা লিফটে করে নিচে নামবো।
পৌঁছে গিয়েছি আমরা নিচে, যেরকম বললাম 3rd ফ্লোর থেকে এটা কিন্তু আমরা নেমে গিয়েছি গ্রাউন্ড ফ্লোরে। এই যে অপোজিটে তোমরা দেখতে পাচ্ছ সিকিউরিটি দাদা বসে আছেন, এই পুরো অফিসটা কিন্তু আমাদের HCL ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট। এখানে সমস্ত যেরকম তোমাদের বললাম যে কমার্শিয়াল গাড়িগুলোর জন্য এখানেই কিন্তু সেই ক্যাবগুলোর পিক আপ আর ড্রপ ফেসিলিটির জন্য এমপ্লয়িরা এসে ওয়েট করে, তারপর তাদের রেসপেক্টেড ভেহিকল নাম্বার দেখে ক্যাবে তারা পিক আপ বা ড্রপ যেটাই হোক না কেন সেটার জন্য তখন তারা প্রসিড হয়। এই যে দেখছো, এবার আমরা এগোবো আমাদের মেইন ক্যাম্পাসের দিকে। এই যে দেখো, এটা কিন্তু আমাদের সেই ট্রান্সপোর্টের অফিস। এবার আমরা সোজা চলে যাব আমাদের মেইন ক্যাম্পাসে। তো এই আমরা পাঞ্চ করে নিয়েছি, পাঞ্চ করে এবার আমরা যাচ্ছি আমাদের টাওয়ারের দিকে। তো HCL এর ক্যাম্পাসে যেরকম বলছিলাম বিশাল বড় ক্যাম্পাস, আর এখানে টোটাল আছে 7টা টাওয়ার। তো এক একটা টাওয়ার এরকম ভালো করে মেনটেন্ড, এরকম গ্লাস বিল্ডিং আর গ্রিনারি তো আছেই, তার সাথে সাথে কিন্তু এই গ্রিনারির জন্যই প্রচুর পাখিও এখানে বাসা করে। আর পাখির ডাক কিন্তু সকাল সকাল এলে বেশ শোনা যায়, আর সেটা শুনতেও বেশ ভালো লাগে। হয়তো তোমরাও ভিডিওতে সেই ডাকগুলো শুনতে পাবে, কারণ আমরা চেষ্টা করেছি যে পাখির ডাকটাও যাতে আমরা ক্যাপচার করতে পারি। তো তোমরা একটু শোনো যে কীরকম লাগে। যেরকম তোমরা দেখতে পাচ্ছ যে চারপাশটা একটু ভিজে ভিজে, তোমাদের বলছিলাম যে আজ কিন্তু একটু একটু বৃষ্টি হচ্ছে। তো সেরকমই এরকম বৃষ্টি হয়েছে, তাই একটু আশপাশটা ভিজে। আর শুধু নানা রকম পাখি না, এখানে কিন্তু প্রচুর বকও আছে। তো সামনের দিকে গেলে তোমরা হয়তো একটা দুটো বক দেখতেও পাবে, আমি চেষ্টা করব দেখানো। এবার আমরা এগোচ্ছি আমাদের ক্যাফেটেরিয়ার দিকে। এই যে তোমরা বিল্ডিংটা দেখতে পাচ্ছ গোল মতো এই সামনে, এটাই কিন্তু আমাদের ক্যান্টিন। আর আমাদের এই পার্কিং থেকে আমাদের টাওয়ার অবধি কিন্তু প্রায় 1.5 কিলোমিটার রাস্তা। তো সকাল সকাল এসে আমরা হেঁটে হেঁটে আমাদের টাওয়ার অবধি পৌঁছতে আমাদের প্রায় মর্নিং ওয়াক হয়েই যায়। তো এগোচ্ছি আমরা আমাদের টাওয়ারের দিকে। এই যেরকম বললাম তোমাদের এটা ক্যাফেটেরিয়া। আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরোটাই আমাদের সেন্ট্রাল এসির বিল্ডিং। তো সেন্ট্রাল এসি মেনটেনেন্স বা সেন্ট্রাল এসির জন্য আলাদা একটা বিল্ডিংই এখানে আছে। তো এটাই হলো সেই বিল্ডিংটা। এটা
ক্যান্টিনে ব্রেকফাস্ট করতে। তো চলো তোমাদেরও নিয়ে যাচ্ছি ক্যান্টিনের ভেতরে, ক্যান্টিনের ভেতরটাও তোমরা একবার দেখবে। চলে এসেছি আমরা ক্যান্টিনে। এই যে দেখছো, এটা কিন্তু আমাদের ক্যান্টিন এরিয়া। ক্যান্টিনটা বিশাল বড়, এখানে টোটাল সিট ক্যাপাসিটি আছে প্রায় 2500 মতো। আর এই যে দেখছো বড় বড় ফ্যানগুলো, এগুলোই কিন্তু এখানে চলে। আর এটা আমাদের ক্যান্টিনটা 2টো ফ্লোর আছে, এটা গ্রাউন্ড ফ্লোর আর ওপরের ফ্লোরটাও আছে, কিন্তু সকালে ওপরের ফ্লোরটা বন্ধ থাকে, তাই আমরা ওপরে যাচ্ছি না, আমরা নিচটাই ঘুরিয়ে দেখাচ্ছি একবার। তো আমাদের এই ক্যান্টিনে কিন্তু অনেক রকমের বিভিন্ন স্টলস আছে, যেরকম তোমরা দেখবে, আমি তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে বাঁ দিক দিয়ে দেখবে, এগুলো কিন্তু সব ডিফারেন্ট স্টল। কোনো স্টলে শুধু স্পেশালিটি সাউথ ইন্ডিয়ান ফুড, আবার সেরকম কোনো স্টলে পিৎজা, স্যান্ডউইচ, কোল্ড কফি এইসবের স্টল, আবার কোনো স্টলে শুধুই পাওয়া যায় জুস, কোনোটাতে আবার চা, ব্রেড, বাটার, টোস্ট এইসব পাওয়া যায়, আবার কোনোটাতে পাওয়া যায় শুধু ফিল্টার কফি বা এদের যে সমস্ত স্পেশালিটি আছে সেগুলো। এখানে কিন্তু একটা বিরিয়ানি স্টলও আছে, কিন্তু এটা অবশ্যই ঠিক যে কলকাতা বিরিয়ানির মতো যদি আমরা টেস্ট খুঁজি সেটা কিন্তু আমরা পাবো না। এদের বিরিয়ানিটা সম্পূর্ণই অন্যরকম টেস্ট, সম্পূর্ণ ওদের মতন টেস্ট। তো বিরিয়ানি স্টল থাকলেও সেখান থেকে বিরিয়ানি টেস্ট করার সাহস আমাদের কোনোদিনও হয়নি। এই যে এই যে সামনের স্টলগুলো দেখছো, এগুলোতে কিন্তু পাওয়া যায় চা, কফি, কুকিজ, কেক, টোস্ট এই সমস্ত কিছু। তো এবার আমরা একটু চা খেয়ে নিই, চা খেয়ে তারপর দেখা হচ্ছে ক্যান্টিন থেকে বেরিয়ে তোমাদের সাথে। এটা হলো আমাদের ক্যান্টিন থেকে সামনের টাওয়ারগুলোর ভিউ, আর এই হলো হোল ক্যান্টিনটার একটা কর্নার থেকে এটা একটা সাইডের ভিউ। তো যেরকম বললাম, চা খাওয়া আমাদের হয়ে গেছে, চলো এবার আমরা বেরোই আমাদের টাউনের দিকে। এই যে যেরকম তোমরা দেখলে বাঁ দিকের শেডটা, ওটা কিন্তু আমাদের HCL হেলথ কেয়ারের অ্যাম্বুলেন্স থাকে ওখানে। এই মুহূর্তে অ্যাম্বুলেন্স নেই, কিন্তু ওটা ওর পার্কিং এরিয়া। আর এই যে রাইট সাইডে বিল্ডিংটা দেখছো, এটা কিন্তু আমাদের HCL এরই হসপিটাল, মানে হেলথ কেয়ার। এখানে কিন্তু ভেতরে এখন আমাদের ঢুকতে অ্যালাউ করেনি, কিন্তু ভেতরে কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, যেমন তোমার আই স্পেশালিস্ট থেকে শুরু করে অর্থোপেডিক সমস্ত রকম ডক্টরস ফেসিলিটি কিন্তু ভেতরে অ্যাভেলেবেল আছে। মানে যদি তোমার দরকার পড়ে অফিসে এসে তোমার শরীর হঠাৎ খুব খারাপ করে, তাহলে কিন্তু এখানে যথেষ্ট ফেসিলিটিস আছে যে এখানে তোমাকে প্রপার ট্রিটমেন্ট দিতে পারবে।
এই যে দেখছো রাস্তাটার দুপাশে নীল রঙের, এগুলো কিন্তু সব ফাউন্টেন্স। এই মুহূর্তে জল নেই, কিন্তু এখানে কিন্তু রাতে আলো জ্বলে, তখন খুব সুন্দর লাগে। চেষ্টা করব রাতেও তোমাদের একবার শেয়ার করতে, যাতে তোমরা দেখতে পারো যে নাইট ভিউটাও অফিসে কীরকম। এরকম গ্রিনারির ভেতর দিয়ে হেঁটে হেঁটে অফিস যেতে কিন্তু সকালে খুব একটা খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। এই যে এই টাওয়ারটা দেখছো, এই টাওয়ারের নিচে কিন্তু একটা শপও আছে, যেখানে তোমরা কোনো গিফটিং আইটেমস, কুকিজ, চিপস বা অন্য কিছু যদি তোমার দরকার হয় সেগুলোও তোমরা নিতে পারবে। অন্য কোনো দিন যদি হয় তাহলে কখনো পরে ওটার ভেতরে গিয়ে একটা ভিডিও তোমাদের দিয়ে দেবো। এবারে আমরা আমাদের টাওয়ারে ঢুকবো। টাওয়ারে ঢুকেই কিন্তু প্রথমে পড়ে রিসেপশন এরিয়া। এই যে দেখছো তোমরা, এবারে আমরা ঢুকবো, ঢুকে আমাদের রিসেপশন এরিয়া পড়বে। তো চলো এবার কাজ করব, দেখা হবে কাজ শেষ হওয়ার পর। আমাদের কাজ শেষ হয়ে গিয়েছে, সন্ধেও হয়ে এসেছে। এবার আমরা ফিরবো আবার আমাদের ঘরে। তো এই আমরা বেরিয়ে গেছি আমাদের টাওয়ার থেকে। ভাবলাম দিনের বেলায় ক্যাম্পাসটা যতটা সুন্দর লাগে, রাতেও কতটা সুন্দর লাগে সেটা তোমাদের একবার দেখাই। তো এই যে দেখছো চারপাশে আলো জ্বলে উঠেছে, ভীষণ সুন্দর লাগছে ক্যাম্পাসটা দেখতে। এবার আমরা আবার এগোচ্ছি আমাদের পার্কিং এরিয়ার দিকে। এই যে দেখছো ফাউন্টেন এরিয়াগুলো, ওই দেখো কি সুন্দর ডিফারেন্ট ডিফারেন্ট কালারের লাইট জ্বলছে। এই যে দেখছো এখানে, এরা কিন্তু এখানেই থাকে, আর এই বাচ্চাটা কিন্তু নতুন হয়েছে, দেখো কি সুন্দর ওরা খেলছে। এখন যেরকম তোমাদের বলছিলাম যে এখন যেরকম সন্ধে হয়ে গেছে, এখন কিন্তু আবার খুব সুন্দর হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা। তো ওয়েদারটা এখানে ওই সূর্য যতক্ষণ থাকে ততক্ষণই গরম। আর এই যে দেখো বাঁ দিকে অ্যাম্বুলেন্সটা দাঁড়িয়েছিল, তখন তোমাদের দেখাতে পারিনি, ওটাই কিন্তু আমাদের হসপিটালটা। এবার আমরা আবার এগোচ্ছি আমাদের পার্কিংয়ের দিকে, এবার আমরা গাড়ি নিয়ে ঘরে ফিরব। তাহলে আজ এইটুকুই, এই ছিল আমার অফিস। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ট্রাভেল ব্লগ। দেখা হবে তোমাদের সাথে পরের একটা ভিডিওতে, পরে একদিন। এখন টাটা।